ফ্রুটি খেতে আমরা কে না ভালোবাসি, কিন্তু সেই ফ্রুটি যদি হোমমেড হয়, বাড়িতেই তৈরি করা যায়, তাহলে কিন্তু মন্দ হয় না। সেই কারণেই আমার আজকের রেসিপি ফ্রুটি। এর জন্য দুটো পাকা আম আর একটা কাঁচা আম নিয়ে নিয়েছি। এবার আমগুলোকে ভালো করে প্রথমে কেটে নেব। প্রথমে আমের খোসাগুলো ছাড়িয়ে নেব। আমের পরিমাণটা কিন্তু তোমরা আমের টক অনুসারে দেবে। যদি কাঁচা আমটা খুব টক হয় তাহলে কিন্তু পুরোটা দেওয়ার দরকার নেই। আমিও এখানে পুরো কিন্তু কাঁচা আমটা ইউজ করিনি, কিছুটা তুলে রেখেছিলাম। দুদিকের থেকে কিছুটা কেটে নিয়েছিলাম আর কিছুটা অ্যাড করেছিলাম। বাকি কিন্তু আমি আমটা অ্যাড করিনি, কারণ আমার এই আমটা খুবই টক ছিল। তোমাদের যদি আমটা খুব বেশি টক না হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমরা একটা পুরো কাঁচা আম দিতেই পারো। সেক্ষেত্রে দুটো পাকা আম কিন্তু অবশ্যই খুব মিষ্টি হতে হবে। এবার পাকা আমগুলো কেটে নেব। আর আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই রেসিপিটা লাইক করো, সকলের সঙ্গে রেসিপিটা শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না। আমি আমের ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার দুপাশ থেকে আমগুলোকে কেটে ছোট ছোট টুকরো করে নেব। আমি এইভাবে দুটো পাকা আমকেই কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি কাঁচা আর পাকা আমের পরিমাণটা দেখিয়ে দিলাম তোমাদের। এবার একটা মিক্সিং জারে আমি আমগুলো দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি স্বাদ অনুসারে চিনি। এবার ব্লেন্ড করব। গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার আমের পিউরিটা ঢেলে দিলাম, দিয়ে দিলাম সামান্য একটু জল। এবার ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে অনবরত নাড়তে থাকবো। নাড়া কিন্তু বন্ধ করে দিলে হবে না, তাহলে তলায় লেগে যাবে। এজন্য অনবরত কিন্তু এভাবে নাড়িয়ে যেতে হবে। আর 4 থেকে 5 মিনিট এইভাবে নাড়িয়ে যেই কালারটা আমের একটু ট্রান্সলুসেন্ট হয়ে যাবে, সেই সময় গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। দেখো আমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। এবার একটা ছাঁকনিতে আমের এই পিউরিটা ভালো করে ছেঁকে নেব, যাতে কোনো লাম্পস না থাকে। পুরো আমের পিউরিটা আমি ভালো করে ছেঁকে নিচ্ছি। দেখো আমার পুরো আমের পিউরিটা ছাঁকা হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ অনুসারে জল। ফ্রুটির ঘনত্ব তোমরা জানো, সেই অনুসারে কিন্তু জলটা অ্যাড করবে। আমি একেবারেই পুরোটা দিলাম না, মেশাতে থাকবো আর অল্প অল্প করে জল দিয়ে একটা পারফেক্ট ফ্রুটির কনসিস্টেন্সিটা নিয়ে আসবো। দেখো আমার কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। এবার ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। প্রায় 1 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে আমি ঠান্ডা ঠান্ডা ফ্রুটিটা সার্ভ করে দিলাম। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। আজকের মতো এই পর্যন্ত। টাটা।